মু তোর কাছটাতে চিরকালের লিগে ঋণীটা থাকবো রে। এই বোকামে, বাপের কাছে আবার ঋণ কিসের রে? হ্যাঁ শোনো, আমি একটা কথা ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি, এত বড় একটা কাজ তুমি করলে কি করে? তোমার হাবে ভাবে, কথাবার্তায়, আচরণে একবারের জন্য মনে হচ্ছে না তোমার কোনো অনুতাপ হয়েছে। আহা বউঠা, ও কিছুদিনের জন্য এখানে থাকতে এসেছে, নৈতিক শিক্ষা নেবার জন্য তো আসেনি। তাছাড়া ন্যায় অন্যায় বিচার করার আমরা কে বলো তো? তোমার মুখে এই ধরনের কথা আমার পছন্দ হয় না। সরি সরি, আমার ভুল হয়েছে। আমি ভুলে গিয়েছিলাম যে ও তোমার বাড়ির গেস্ট। অন্যের বাড়ির গেস্ট সম্বন্ধে কোনো কথা বলা আমার উচিত হয়নি। আমি সরি। বউটা শোনো না, বউটা গোসাটো গুল্লোক, মুখে যদি কিছু বলার থাকতো বলতো ক্লা হয়। মুখে কিছু বললে কি মুখ হইতো যেতাম? বাপ, তুমি কিছু মনে করো না কেমন? লালা, তোর ঘরটাতে মোর আশ্রয়টা জুটেছিল বলে মো তাও পরীক্ষাগুলান দিতেটো পারছি। তা না হইলে তো মোর পরীক্ষাগুলানও দেওয়া হতো ক্লা। মো তোর কাছটাতে চিরকালের লিগে ঋণীটা থাকবো রে। এই বোকামে, বাপের কাছে আবার ঋণ কিসের রে? হ্যাঁ, আরে অনেকেই ন্যায় অন্যায় বলে তোমার মনটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে, তোমার ভেতর একটা অপরাধ বোধ জন্মাবে। ডোন্ট এনকারেজ ইট। নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখো, বিশ্বাস রেখে এগিয়ে যাও। আচ্ছা আচ্ছা, তুমি বলো, তোমার কখনো মনে হয়েছে যে তুমি কোনো অন্যায় করেছো? মো কোনো অন্যায় করিলাই রে দিদিমণির বাপ। এই বাপ না, বাপ না, দিদিমণির বাপ না, অন্য কোনো ডাক, যে ডাকে আমাকে ডাকতে তোমার ভালো লাগবে। মোর তুয়াকে একটু নামে মিলা ডাকতে ইচ্ছাটা যায়। কি নাম? বিজ্ঞানী বাবু। বিজ্ঞানী বাবু? হাসালে কি হলো? মোর যেটা মন চাইছে মো তো সেটাই বলছি। আসলে এত বছরের জীবনে এই ধরনের শব্দ তো আমি কখনো শুনিনি, বিজ্ঞানী বাবু। হ্যাঁ, বেশ 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 বেশ, তুমি আমাকে বিজ্ঞানী বাবু বলেই ডেকো। একটু কথা বলবো? হুম, মো কোনো অন্যায় কামটা করিলাই রে বিজ্ঞানী বাবু।